নমস্কার। টকস অন সেলফ আইডেন্টিটি, আপনাদের সকলকে আমাদের এই অনুষ্ঠানে আন্তরিক স্বাগত জানাচ্ছি। প্রজ্ঞান পুরুষ সসংবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর। ভাবতে আশ্চর্য লাগে, তিনি কোনো শাস্ত্র অধ্যয়ন করেননি, কিন্তু অদ্ভুতভাবে তিনি শাস্ত্র দর্শন করেছেন এবং বেদের ঘনীভূত রূপ যেন বাক হয়ে তার মুখ নিঃসৃত হয়েছে। শ্রী তুষার ভট্টাচার্য আজকেও আমাদের সঙ্গে রয়েছেন। দীর্ঘ সময় সঙ্গ করেছেন বাবা ঠাকুরের, অত্যন্ত ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছেন তার। আমরা বাবা ঠাকুরের একটি প্রবচন আগে শুনে নেব, সেখান থেকেই আমরা ঠিক করে নেব কোন বিষয়টি নিয়ে আজকের আলোচনায় আমরা অগ্রসর হব। এখন সত্যযুগ এর যে সঙ্গে যে পার্থক্য, সেই পার্থক্যটাকে কি করে মেকআপ দেওয়া যায়, এই চিন্তা মানুষের মধ্যে জেগে উঠলেও মানুষ কিন্তু তার সমাধান খুঁজে পায় না। এই যে জন্মের পরে নানান রকম বিকার, রোগ শোক, এর সঙ্গে মোকাবিলা করা, তারপরে আমাদের পারিবারিক, প্রতিবেশী, সমাজ, দেশ, নানান রকম দিক থেকে যে সমস্ত সমস্যা উৎপত্তি হয়, সেগুলো মোকাবিলা করতে হয় মানুষকে। তার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ আদি, যদিও প্রাকৃতিক দুর্যোগ আদি সব যুগেই ছিল, কিন্তু মানুষের যোগ্যতার মান অধিক থাকার ফলে সেই দুর্যোগাদি মানুষকে অভিভূত করতে পারেনি। এখন পারে। এখন বন্যা হলে, ঝড় হলে, ভূমিকম্প হলে মানুষের কীরকম ক্ষয়ক্ষতি হয় সেটা সবাই মোটামুটি একটুখানি জানতে পেরেছে। এই পরিস্থিতিতে মানুষকে অল ডিভাইন ফর অল টাইম অ্যাজ ইট ইজ এ প্রতিষ্ঠিত করার জন্যে একমাত্র আত্মবিজ্ঞানের সহায়তা সবচেয়ে বেশি দরকার বলেই এই আত্মার বিজ্ঞানটাকে এই ব্যাপকভাবে সবার সামনে রাখা হচ্ছে। ঈশ্বরের একটা আত্মা আছে, কাজে ঈশ্বরবাদীকেও আত্মবাদীর সঙ্গে কোনো তফাৎ নেই। আর ব্রহ্মবাদী তো ব্রহ্ম আত্মা, আত্মা ব্রহ্ম তো আছেই। এবং সব ক্ষেত্রেই মানুষ চায় অখণ্ড আনন্দ শান্তি, কিন্তু অখণ্ড আনন্দ শান্তি তো চাইলেই পাওয়া যাবে না। সেটা তো কোনো দ্রব্য বা বস্তু নয় যে বাজারে যে কিনে নিয়ে আসলাম বা কোনো জায়গা থেকে উঠিয়ে নিয়ে আসলাম বা সিজ করে নিয়ে আসলাম, লুকিয়ে নিয়ে আসলাম না। এটা হচ্ছে আমাদের সমস্ত দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, অর্থাৎ অন্তর ও বাইরের যত রকম ভাববৃত্তি বোধ আছে, সব কিছুর ব্যালেন্স ডেভেলপমেন্ট হলে তবে আমরা একটা আনন্দের ধারণা পাই। দেখো, ভারী সুন্দর বললেন বাবা ঠাকুর যে মানুষ চায় অখণ্ড আনন্দ শান্তি, কিন্তু অখণ্ড আনন্দ শান্তি চাইলেই তো আমরা পয়সা দিয়ে কিনতে পারবো না বাজারে। দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত সব কিছুর একটা ব্যালেন্সড ডেভেলপমেন্ট হলে তবেই আমরা একটা আনন্দের ধারণা পাই। এই দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, চিত্তর এগুলোর ব্যালেন্সড ডেভেলপমেন্ট বলতে ঠিক কি বলতে চাইছেন? সর্ব ইন্দ্রিয়ের যত রকম ভাব, বৃত্তি, বোধ আছে, সবগুলোকে ঈশ্বর আত্মা ব্রহ্মবোধে গ্রহণ করতে হবে, মানতে হবে। অর্থাৎ চোখ দিয়ে যা কিছু আমরা দেখছি সবই তিনি, কান দিয়ে যা কিছু আমরা শুনছি সবই তিনি, ত্বক দিয়ে যা কিছু আমরা স্পর্শ করছি সবই তিনি, মুখ দিয়ে যা কিছু আমরা আহার গ্রহণ করছি সবই তিনি, মন দিয়ে যা কিছু আমরা চিন্তা করছি সবই তিনি, বুদ্ধি দিয়ে যা কিছু আমরা বিচার করছি সবই তিনি। এইভাবে প্রতিটি ইন্দ্রিয়তে তাকে মানতে হবে, সর্ব ইন্দ্রিয় দিয়ে তার সেবা করতে হবে। এইভাবে প্রতিটা ইন্দ্রিয় তার সেবায় নিয়োজিত থাকবে, কোনো ইন্দ্রিয়ই অসহযোগিতা করবে না। সবাই ঈশ্বর চিন্তায়, আত্মচিন্তায়, ব্রহ্মচিন্তায় নিমগ্ন থাকবে। এটাই হলো সর্ব ইন্দ্রিয় দিয়ে তাঁর সেবা করা। এইভাবে সেবা করতে পারলেই
প্রতি ঝলকে ঝলকে, পলকে পলকে আমরা তার দর্শন পাবো। আমাদের আর আলাদা করে ঠাকুর ঘরে গিয়ে ধূপধুনো দিয়ে পূজা অর্চনা করতে হবে না। মানে আমাদের দেখা, শোনা, জানার যে জগৎটা সবটাই তাঁকে ঘিরে, তার বাইরে নয়। তবেই আমরা প্রতি মুহূর্তে তার দর্শন পাবো। শুধু বিশেষ কোনো একটা রূপে তার দর্শন পেলাম, কিছুক্ষণ পরে তিনি ভ্যানিশ হয়ে গেলেন, ওই দর্শনের যে খুব একটা সার্থকতা আছে এমন নয়। প্রতি মুহূর্তে তাকে দর্শন করব, ঝলকে ঝলকে, পলকে পলকে, খেতে বসতে শুতে সর্বত্রই তার দর্শন করব, তার মধ্যেই থাকবো, তার মধ্যেই সবসময় বিলীন হয়ে থাকবো, তার থেকে পৃথক হয়ে আমরা আলাদা করে কোনো অস্তিত্বই থাকবে না। এইভাবে তার মধ্যে মিশে যাব আমরা, যদি আমরা এইভাবে তাকে মানতে পারি। কিন্তু এই কথাটা আমি আজ একটু নতুন শুনলাম। আমরা পুজো বলতে দেখুন, আপনারাও পুজো আমরা কি বলি, ষোড়শোপচারে পুজো হবে, মানে ধূপ ধুনো, ফুল, বেলপাতা, প্রসাদ, মিষ্টান্ন, এই সমস্ত কিছুর আয়োজন করে পুজোর উপকরণ যা যা আছে এই দিয়ে পুজো। তুমি বলছো সর্ব ইন্দ্রিয় দিয়ে তার আরাধনা করা, এটা এটা কিরকম? পুজো দুরকম আছে, একটা বাহ্য আর অভ্যন্তর, অর্থাৎ পরা পূজা আর অপরা পূজা। বাহ্য পূজায় বা অপরা পূজায় ফুল, বেলপাতা, ষোড়শোপচার, ধূপ, নৈবেদ্য এসব লাগে, কিন্তু অন্তর পূজায় বা পরা পূজায় এগুলো কিছুই লাগে না। পরা পূজাকে নিজের অহংকারকেই বলি দিতে হয় তার চরণে, আচ্ছা, অহংদেবের চরণে। পরা পূজায় বাইরের কোনো উপকরণের সহযোগিতা লাগে না। এই যে ষোড়শোপচার, ষোড়শী মাতাকে বা ষোলকলা পুরুষকে নিবেদন করতে হয়, অর্থাৎ সর্বস্তরেই এই যে রূপ, নাম, ভাববোধ বা বাহির, অন্তর, কেন্দ্র, তুরীয়, এই যে 4টে স্তরের কথা বলা হয়, প্রতিটি স্তরেরই আবার 4টে করে বিভাগ আছে। হ্যাঁ, সেজন্য 4 4 16। এই যে 16টা স্তর, প্রতিটা স্তরে তাকে মানতে হবে, প্রতিটা স্তরে তাকে মানতে 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 মানতে, প্রতিটা অনুতে তাকে মানতে 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 জীবনটা তিনিময় হয়ে যাবে। তখন তার থেকে নিজের আলাদা করে আর পৃথক অস্তিত্ব আমরা খুঁজে পাবো না। নিজের অহংকারটা অহংদেবের চরণে বলি হয়ে যাবে, তখনই আমার জীবনটা হবে ধন্য। এই যে আমরা প্রাণায়াম করি, এগুলো সবই বাহ্যিক, কিন্তু জ্ঞানীর প্রাণায়াম কিরম হয় আচার্য শঙ্কর বলছেন। প্রাণায়ামের মধ্যে 3টে স্তর আছে। পুরক, শ্বাস গ্রহণ করলাম, কুম্ভক, শ্বাসটাকে ধারণ করে রাখলাম, আর রেচক, শ্বাসটাকে ছাড়লাম, নির্গমন হলো তার। এই যে প্রাণায়াম করি, এগুলো বাহ্য প্রাণায়াম। কিন্তু জ্ঞানীর প্রাণায়াম কিরম হবে? তিনি সবকিছুকে ব্রহ্মবোধে গ্রহণ করলেন, সবকিছুকে ব্রহ্মবোধে গ্রহণ করার পরে সেই বোধে স্থিত হয়ে রইলেন, মানে কুম্ভক হলো। আচ্ছা, সেইটা করে এবার অব্রহ্মবোধ ত্যাগ করলেন, মানে রেচক হলো। আচ্ছা, এই হলো জ্ঞানীর প্রাণায়াম। এটা হলো পরা পূজা। এরম পূজা আমাদের করতে হবে, তাহলেই আমরা সেই পূর্ণতার অনুভূতি লাভ করতে পারবো। আমি কিন্তু আজকে তোমার এই ব্যাখ্যাটা শুনে এত ভালো লাগলো যে এমনি প্রাণায়াম বলতে আমরা ওই পুরক, কুম্ভক, রেচক এটা জানি, প্রচলিত প্রথা, বহু মানুষ সেটা করে একটা বেশ অন্যরকম ফিলিংও তার হয়। কিন্তু এই যে তুমি বললে যারা যোগী পুরুষ, তাদের যে প্রাণায়াম সেটা অন্য স্তরের, তার গভীরতা, তার অন্তর্নিহিত তাৎপর্য অনেক 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 গভীরে নিহিত। পুরো প্রক্রিয়াটা তুমি আরেকবার বলবে আমাদের সকলের বোঝার সুবিধার জন্য? সবকিছুকে ব্রহ্মবোধে গ্রহণ করা হলো, সেইটা হলো পুরক, নিজেকে পূর্ণ করে নিলাম তাই নিয়ে, পূর্ণ করলাম, করে সেই বোধে স্থিত থাকতে হবে, সেই বোধে স্থিত থাকলাম, সেটা হলো আমার কুম্ভক। এবং ব্রহ্মবোধে সবকিছুকে গ্রহণ করে সেই বোধে স্থিত থেকে আমি অনাত্মবোধ, অব্রহ্মবোধ ত্যাগ করলাম, তাহলে সেটা হলো আমার রেচক। এটা হলো জ্ঞানী প্রাণায়াম। জ্ঞানীরা এই প্রাণায়ামটা করে। মানে ব্যাপারটা শুধু আর শ্বাস গ্রহণ, ধারণ এবং শ্বাস নির্গমনের মধ্যে সীমাবদ্ধ রইল না, এটা অনেক উন্নত স্তরে চলে গেল। এটা হলো পরা পূজা, আভ্যন্তর পূজা। বাহির পূজা একরকম, অভ্যন্তর পূজা সম্পূর্ণ অন্যরকম। বাইরের পূজায় বলি আছে, নিবেদন আছে, অনেক কিছু এসব ব্যাপার স্যাপার আছে। এইখানে কিন্তু সব নিজেকে দিই, বাইরের কোনো উপকরণের সাহায্য পরা পূজায় লাগে না। এখানে বলি দেবে নিজের জীবভাবটাকে বলি দেওয়া হবে, নিজের পৃথক অস্তিত্ব বোধটাকে, নিজের সব কিছুর মধ্যে তাকে মেনে নিজের পৃথক অস্তিত্ব বোধটাকে তার চরণে, সে অখণ্ডের চরণে সমর্পণ করে দেওয়া বা বলি দেওয়া। করে দিলাম। এখানে ফুল বেলপাতা সমর্পণ করা হলো না, এখানে সমর্পণ করলাম তাকে। কিভাবে সমর্পণ, মানে কি সমর্পণ কিভাবে করতে হয়?
সব কিছু মানে তাঁকে মেনে। বাবা ঠাকুর বলছেন সমর্পণ মানে সমরূপে অর্পণ, সমবোধে অর্পণ, অর্থাৎ সমবোধে সব কিছুকে মেনে নিজের পৃথক বোধটাকে আমি তার চরণে অর্পণ করে দিলাম। বাবা ঠাকুরের কথা প্রসঙ্গ যখনই আসে দেখি আমাদের প্রচলিত ধর্ম ভাবনা বা প্রচলিত সনাতন রীতি নিয়ম যা কিছু সবটাই যেন কীরকম নতুন নতুনভাবে প্রতিভাত হয় এবং বুঝতে পারি যে এই যে আমাদের চিন্তাভাবনাগুলোর মধ্যে গভীরে যা কিছু আছে সেটাকে তিনি যেন একটু একটু করে তুলে এনে আমাদের সামনে নিজের মতো করে পরিবেশন করছেন এবং আমরা মনে হয় তিনি যেন সেই রহস্যটাকে উন্মোচন করে দিচ্ছেন। রহস্যের উন্মোচন বলতে ধরো আমার এক্ষুনি মনে পড়ছে, তুমি যে বললে যে আমি ব্রহ্মজ্ঞানে সব কিছুকে নিয়ে তাতে আমি স্থিত হলাম এবং তারপর রেচক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যা অব্রহ্ম অনাত্মা তাকে পরিত্যাগ করলাম। অব্রহ্ম বলতে আমি কি কি পরিত্যাগ মানে করছি? সব কিছুকে ব্রহ্মবোধে আমি গ্রহণ করলাম, যেগুলোকে আমি এতদিন ব্রহ্মবোধে মানিনি, ব্রহ্মবোধে আমি ভাবিনি, সেই ভাবনাটার আমি ত্যাগ করলাম। সব কিছুকে ব্রহ্মবোধে মেনে নিলাম, মেনে নিয়ে অব্রহ্ম ভাবনাটাকে আমি আর আমার মধ্যে আনলাম না, সেই ভাবনার আমি ত্যাগ করলাম, করে আমি সব কিছুকেই ব্রহ্মবোধে আমি গ্রহণ করলাম, ওই বোধে আমি স্থিত থাকলাম। আর অব্রহ্ম বোধটা আমার ফিরে আসবে না। ব্রহ্ম আর অব্রহ্ম ব্যাপারটা বুঝতে হবে। ব্রহ্ম আর অব্রহ্ম বলে তো আলাদা করে কোনো দুটো পদার্থ নয়। আমার দেখার ভুলেই ব্রহ্ম অব্রহ্ম হয়ে গেছে। এটাকে আমি ব্রহ্ম মনে করেছি, ওটাকে মনে করিনি, সে ভুলটা আমার অ্যাকচুয়াল ব্রহ্ম সাগরে এক ব্রহ্মই আছে, আর তো দ্বিতীয় কিছু নেই। সুতরাং আমি অব্রহ্মবোধে, অনাত্মবোধে, মিথ্যা বোধে, মায়া বলে যেগুলোকে আমি গ্রহণ করেছিলাম, আত্মা অতিরিক্ত বোধে যেগুলোকে আমি গ্রহণ করেছিলাম, সেই বোধটা সেগুলোকেও আমি ব্রহ্ম বলে গ্রহণ করে নিলাম, ভ্রান্ত বোধগুলোকে আমি ত্যাগ করলাম। সুতরাং নতুন করে কিছু আমি ত্যাগ করলাম না। যেরকম ওই দড়িতে সাপ ভ্রম, যখন ভ্রম হয়েছিল সেটা অন্য প্রশ্ন, কিন্তু যখন আমি দড়িটাকে দড়ি রূপে দেখলাম তখন সাপটা চলে গেল। আমার সাপ ধারণাটাকে আমি ত্যাগ করলাম, পরিপূর্ণভাবে ত্যাগ করলাম। মানে সাপটা তো ছিল না, আদৌ ছিল না, সেটা দড়ি ছিল, দড়ি আছে, দড়ি থাকবে, সাপটা ছিল না। তা অব্রহ্ম বলে বা অনাত্ম বলে বা মায়া বলে কিছু কোনো কালেই ছিল না। এক আত্মসাগরে এক আত্মাই ছিল, এবং সেটাকে আমি এতদিন মানিনি, এবার আমি মানলাম, মেনে ওই বোধে আমি স্থিত থাকলাম। এটাই হলো কথা। এটাই হলো অপরা পূজা আর পরা পূজার বৈশিষ্ট্য। তো আপনি অপরা পূজা আর পরা পূজা নিয়ে কয়েকটা বাবা ঠাকুরের কথা যদি আপনি একটুখানি পড়েন। কোন বইতে আছে বলো? এটা হচ্ছে প্রজ্ঞান পুরুষ শ্রী বাবা ঠাকুর বইটাতে। বাবা ঠাকুর বলছেন দ্বিবিধ পূজার কথা। উপাসনার মাধ্যমে দেহেন্দ্রিয় সংযত হয়ে চিত্ত শুদ্ধ হয়। বাহির ও অন্তর্ভেদে উপাসনা দুই প্রকার। দ্রব্য সামগ্রী উপকরণাদি সহকারে গুরু বা ইষ্টদেবতার যে পূজা আরাধনা করা হয় তাকে আনুষ্ঠানিক বাহ্যিক পূজা বা উপাসনা বলে। বাহ্যিক পূজার মাধ্যমেও চিত্তের আংশিক প্রসাদ লাভ হয়। অন্তরের মানস পূজা দ্বারা চিত্তের ঐকান্তিক প্রসাদ লাভ হয়। মানস পূজার উপকরণাদি হল মন তুলসী, বুদ্ধি চন্দন, চিত্ত পুষ্প, অন্তরের বোধ নৈবেদ্য, আত্মনিবেদন মন্ত্র, ইন্দ্রিয় প্রাণ তরঙ্গের নৃত্য আরতি। বাহ, উপকরণগুলোই কি সুন্দর করে বলেছেন। মন তুলসী, বুদ্ধি চন্দন, চিত্ত পুষ্প, অন্তরের বোধ নৈবেদ্য, আত্মনিবেদন মন্ত্র, ইন্দ্রিয় প্রাণ তরঙ্গের নৃত্য আরতি। কামাদি ষড়রিপু দলকে বলিরূপে ভাবনা দ্বারা এবং প্রেমপূর্ণ ভক্তি ভাবাবিষ্ট হয়ে পূর্ণ সমাহিত হওয়াই হল অন্তর্পূজা বা উপাসনার বিশেষত্ব। তখন এখানে পুজোর সঙ্গে উপাসনাকে কিন্তু আলাদা। উপাসনা মানে বাবা ঠাকুর বলছেন তার সমীপে আগত হওয়া, উপগত হওয়া, এটা হলো উপাসনা। যেরকম ভাবনার দ্বারা আমি তার সমীপে আমি আগমন করতে পারবো, সেটাই হলো উপাসনা। অর্থাৎ সব কিছুকে ব্রহ্মবোধে মানতে মানতে, অন্তরে বাইরে সব কিছুকে ব্রহ্মবোধে মানতে 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 আমার মনটা ব্রহ্মের লগ্ন হবে, তার সমীপে আমি আগত হচ্ছি। করতে করতে মনটা তার মাঝে হারিয়েই যাবে একসময়, আর নিজেকে আলাদা করে তার থেকে আমি খুঁজে পাবো না। এই যে উপকরণগুলোর কথা বলেছেন, মানে যেটা আমার সঙ্গেই রয়েছে সেগুলোকেই এক একটা উপচার বলে মেনে নেওয়া, মানে পড়তে পড়তে মনে হচ্ছে যে এমন পুজোর আয়োজন যদি সত্যি করা যায় সে পুজো কতটা মধুর হতে পারে। ওই যে বলছিলাম সেই দিন, পুজোর তাৎপর্যটা হলো বা পুজোর উদ্দেশ্যটা হলো
যে পূর্ণবোধের জাগরণ হওয়া। বাবা ঠাকুর যে পুজোর মানেটা তাৎপর্যটা করেছে, যার, হ্যাঁ, পু যুক্ত যা, পূর্ণতার জাগরণ, যে পূর্ণতার জাগরণই যদি আমার না হলো, পূর্ণবোধে আমি যদি প্রতিষ্ঠিতই না তাহলে হলাম, কিসের পুজো? তাহলে সে কিসের পুজো হলো? সেটা পুজোই হলো না। পবিত্রতার জাগরণ, আত্মা হলো সে পবিত্র, তিনি শুদ্ধ, তিনি পবিত্র, সে পবিত্রটাই, সে পবিত্র বোধই যদি আমার মধ্যে জাগ্রত না হলো, তাহলে তো সে পুজোর কোনো মানেই হলো না। শুধু আত্মার থেকে শুদ্ধ পবিত্রতার কিছু নেই। আত্মাকে যেখানেই লাগাবো সেখান থেকে আমার মোহ দূর হয়ে যাবে। আমি যেগুলো থেকে আমার মোহ আসছে সেগুলো, সেখানে যদি আমি আত্মাকে বসিয়ে দিই, তাহলে আমার সেখান থেকে আর কোনো মোহ আসবে না। সেখানে আমি আত্মাকেই দেখবো। আত্মবোধে দেখছি না বলেই আমার মোহ আসছে। সুতরাং সব কিছুকে আত্মবোধে আমাকে ভাবতে হবে, এটাই হলো আসল কথা। এইভাবে ভাবতে 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 এই পড়া পূজার আশ্রয় নিলে, এইভাবে ভাবতে ভাবলে তখন তার মধ্যে আমি মিশে যাব। তখন তার মাঝে আমি, আমার মাঝে তুমি, এই বোধের প্রকাশ হবে। তখন তিনি আর আমি অভেদ হয়ে যাব। এই যে বলছো যে আমি সব জায়গায় আপনাকে বসিয়ে দেব, তার মানে আমি আত্মবোধকে বসাচ্ছি। আত্মবোধে সেটাকে মানবো। এই কথার আত্মবোধে তাৎপর্য হলো সেটাকে মানবো। আত্মবোধে সেটাকে আমি মানবো। আমি আত্মবোধে সেটাকে মানিনি, এখন সেটাকে আমি আত্মবোধে মানবো। যেরকম ভাব সেরকম লাভ। আমি এতদিন অনাত্মবোধে দেখেছি, বিষয়বোধে দেখেছি বিষ্ণুকে, তাই তাই বিষয়ের বিষ আমাকে গ্রাস করেছে। এখন আমি বিষ্ণুকে বিষয়বোধে গ্রহণ করব, তাহলে বিষয় বিষ আমাকে গ্রাস করতে পারবে না। তার জায়গায় আমার ভক্তি প্রেমের প্রকাশ হবে। এই তো, আর তো কিছুই না। এই বইতেই দেখছি অন্তর্পূজা বা দিব্য পূজার বিশেষত্ব সম্পর্কে যা পড়লাম, একটা সুন্দর গান রয়েছে, এটা একটু পড়বো? নিশ্চয়ই। বলছেন, হৃদয় মন্দিরে নিত্য মহোৎসবের সমারোহ চলছে সবোধ আত্মারে ঘিরে। মন পূজারী তার উল্লাস ভরে স্বভাব উপচারে নিত্য তার সেবা করে। জেলে বিবেক প্রদীপ, জ্ঞান ধূপ, শ্রদ্ধা কুসুম, ভক্তি চন্দন, নিষ্ঠা তুলসী, দুর্বা রুচি, বিশ্বাস বিল্ল দলে, নৈবেদ্য সাজায় থরে থরে, অনুভূতি সম্ভারে। অনাহত ধ্বনি, বাদ্য, ভজন, গীতি, বাক, শাঁখ, ভাবনা চিন্তা, কাঁসর ঘণ্টা, শ্বাসে শ্বাসে চামর দোলে। সহস্রার ছত্র অর্ঘ্য, চিত্ত পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ প্রদীপ, করে আরতি তার প্রাণ তরঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ। তালে তালে নৃত্যের ছন্দে আনন্দ দোলে। মৌন পূজারী তার উল্লাস ভরে, স্বভাব উপচারে নিত্য তার পূজা করে। নিত্যানিত্য বিচারে ত্যাগ বৈরাগ্য অভ্যাস যোগে, সাধ্যায় তপ ধ্যান জ্ঞান বিজ্ঞান যজ্ঞে, সমবোধে মেনে মানিয়ে সবে, বাহিরে অন্তরে পূর্ণ আহুতি দেয় সে তঙ্কারে আপনারে। সমসুখাসনে হংসমন্ত্রে সৌহং ধ্যানে, সদা মগন সে সমাধির গভীরে। মহামিলন অভিসারে রতি সুখ সারে, ডোবে মন মানস সরোবরে। ভাবাভাবের পরে নিত্যাদ্বৈতের ঘরে, সচ্চিদানন্দ সাগরে, স্বতঃস্ফূর্ত ভেসে বেড়ায় সে, নিজ বোধে সবে আনন্দ বিতরে। আনন্দে আনন্দ, পরমানন্দ, প্রেমানন্দ উছলে পড়ে। অপূর্ব। মানে অনুভূতির কোন গভীরতম প্রদেশ থেকে যে এই দিব্য সঙ্গীত নেমে এসছে, এই অনুভূতির অধিকারী হওয়া মানে সর্ব অর্থে দুর্লভ। এইভাবে যার হৃদয় নিত্য মহোৎসব চলছে, তাঁর আর বাইরের উৎসবের কি প্রয়োজন? সমগ্র দেবদেবী তার কাছে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। মুক্তিও তার কাছে তুচ্ছ, মুক্তিদেবীও তার দুয়ারে এসে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এমন যারা হন, যারা এই কাজে পারঙ্গম হয়েছেন বা এটাকে অ্যাচিভ করতে পেরেছেন, এরকম শুনে যে এই পর্যায়ের জ্ঞানী যারা, তারা কিন্তু নিজেদের একটু গোপন করে রাখেন, তারা ধরা দিতে চান না। সম্পূর্ণ ভুল ধারণা। জ্ঞানী কখনোই নিজেকে গোপন করেন না বা নিজেকে জাহিরও করেন না, কারণ তার কাছে নিজ অতিরিক্ত বা আত্মা অতিরিক্ত দ্বিতীয় কোনো কিছুই নেই। তাই তিনি কার কাছে নিজেকে গোপন করবেন? মানে আমাদের চেনার ভুল। মানুষ এরকম কল্পনা করেন জ্ঞানীর সম্বন্ধে, কিন্তু জ্ঞানী কখনোই নিজেকে জাহির করে না বা নিজেকে গোপন করে না। এই প্রসঙ্গে আপনি বাবা ঠাকুরের কয়েকটা কথা, বাবা ঠাকুরের কথা থেকেই পড়ুন না, সম্বোধি পরম বই থেকে। এখানে বলছেন, অদ্বৈত জ্ঞানীকেই তত্ত্বজ্ঞানী বলা হয়। স্বভাবতই তিনি অত্যন্ত সহজ সরল ভাব নিয়েই
সকলের সঙ্গে চলেন। তার পৃথক কোনো স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা থাকে না। আপন পরিচয় সম্পর্কে তিনি প্রায় উদাসীন ও নিরপেক্ষ ভাবই পোষণ করেন। এসব অনেকের কাছেই দুর্বোধ্য। তিনি আত্মগোপন করে থাকেন না সত্য, কিন্তু ঢাকঢোল পিটিয়ে আত্মপ্রচারও করেন না। আত্মজ্ঞানীর দৃষ্টিতে আত্মগোপন হলো অন্যায়, পাপ। কারণ আত্মা হলো স্বয়ং প্রকাশ, অখণ্ড এক রস, সচ্চিদানন্দ লক্ষণা এবং অনঙ্গ অসঙ্গ অভঙ্গ অলিঙ্গ। সচ্চিদানন্দ স্বয়ং প্রভ, দ্বৈত বর্জিত আত্মার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আত্মাই ব্রহ্ম এবং ব্রহ্মই আত্মা। তিনি সর্বব্যাপী, সর্বগত, সর্বতোগ ও মহান, শাশ্বত, নিত্য, অচ্যুত, অনন্ত, অদ্বয়, সর্বসম হলেন তত্ত্বস্বরূপ ব্রহ্ম আত্মা স্বয়ং। সুতরাং তার মধ্যে গোপনীয়তা সম্ভব নয়। গোপনীয়তা হল মনের ধর্ম, তা অবিদ্যা ও কল্পনাজাত, তা বেষ্টি প্রকাশের বৈশিষ্ট্য। যেটা বলছিলে সেটাকেই যেন একদম আরো ঘনীভূত রূপে এখানে প্রকাশ করা হয়েছে। আজকের এই পর্ব শেষ করছি। নমস্কার।